এটা হলো বামনি ফলের প্রথম ঝল। রাস্তা দেখো পুরো মাখন রাস্তা। জায়গাটা এসে এতটাই ভালো লাগছে, অনেকক্ষণ এসেছি কিন্তু আর যেতে আর মন চাইছে না। একদম ধীরে ধীরে চড়াই শুরু হচ্ছে। এই যে বলছিলাম খয়রাবেড়িয়া যে ওয়াচ টাওয়ার, এটাই ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ার দিকে বেরিয়ে যাচ্ছি। তবে এখান থেকে কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক চড়াই আছে, অনেকটাই চড়াই রাস্তা আছে। সেই দেখো উপরে এরা সব স্কুলের ছেলেমেয়েরা। একদম ঢালু রাস্তা, কতটা শুধু ঢালু রাস্তা একবার দেখো। আমি ধীরে ধীরে ব্রেক একদম ক্লাস ছেড়ে দিয়েছি, ধীরে ধীরে কিন্তু নামছি। ওহ, জায়গাটা থেকে এত দারুণ লাগছে কি বলবো। একদম ঢালু রাস্তা, ওই কারণে বলবো একবার হলেও পুরুলিয়ার পাহাড়ে এসে গাড়ি চালিয়ে যাও। আমি একদম ধীরে ধীরে নামছি, একদম হুটপাট নেই, কিচ্ছু নেই। দেখো সেই বন্ধুর নিচে নেমে গেছে। ওই কারণে বলবো সবাই একবার হলেও পুরুলিয়ায় আসো। আমাদের পশ্চিমবঙ্গের এত সুন্দর একটা জায়গা, দারুণ জায়গা, দারুণ। আর এই জায়গা থেকে দারুণ ভিউ আসছে, দারুণ ভিউ। আর পুরো অযোধ্যা পাহাড়ের একদম সার্কিটটা পুরো দেখা যাচ্ছে একদম। এই আমি একদম নেমে গেছি। এই জায়গাটা সত্যি বলতে অনেকটাই চড়াই ছিল, একদম খাড়াই। আর এই একটা ছোট্ট পলাশ গাছ। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা আপার ড্যাম লোয়ার ড্যামের দিকে। ওখানে আছে বামনি ফলস, এগুলো ওইগুলো দেখে নামবো। আর সেই বন্ধুরা সেই নেমে গেছে। এই আমরা কিন্তু নেমে গেলাম একদম। ও আমাকে ভিডিও করছে। তো কুল গাছ দেখো, এরকম কুল গাছ কখনো কেউ দেখেছো? এই দেখো এগুলো সব কুল গাছ, এই কালো কালো হয়ে আছে। আর এই কুল গাছটা কিন্তু আছে চেমটাপুরুতে, পুরুলিয়ার চেমটাপুরুতে আসার পথে এরকম কুল গাছ চাষ করে রেখেছে। কত কুল গাছ দেখো, এটা ফুল পড়ছে টোপে টোপে গাছ থেকে। কত কুল গাছ। এবার হচ্ছে আমরা যাচ্ছি আপার ড্যাম লোয়ার ড্যাম। যাওয়ার পথে বামনি ফলস, তারপর হচ্ছে টুরগা ফলস, এগুলো পড়বে, ওগুলো দেখে নেব। এই দেখো কত কুল গাছ, কত কুল গাছ চাষ করেছে। খয়রাবেড়িয়া ড্যাম থেকে মানে করেং মোড় থেকে আমরা মেন রোডে চলে এসেছি। আর এই যে রোডটা এখন যাচ্ছি এটা হচ্ছে বাঘমুন্ডি ঝালদা রোড। আর আমরা এখন ঢুকছি বাঘমুন্ডি। বাঘমুন্ডির যে অযোধ্যা মোড় আছে ওখান থেকে যত সম্ভব বাঁদিকে ঢুকবো। আমরা বাঘমুন্ডির অযোধ্যা মোড় থেকে বাঁদিকে নিলাম, নিয়ে এখন অযোধ্যা হিল টপের দিকে যাচ্ছি। মানে অযোধ্যা হিল টপে যেতে গেলে ওই আপার ড্যাম লোয়ার ড্যাম, তার বামনি ফলস, টুরগা ফলস এগুলোই পড়বে। আর যেটা আগে আগে পড়বে সেটাই দেখে নেব। এই বাঘমুন্ডির অযোধ্যা মোড়ের এখানে খাওয়া দাওয়া করলাম। আর এখানে মুড়ি ঘুগনি আর লুচি বেশিরভাগ খাবার দাবার, ওই রকম ভালো কিন্তু খাবার দাবার পাওয়া যাবে না। আর আমরা আপার ড্যামের দিকে যাচ্ছি, দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা দিকে গেলে ওই টুরগা ফল আর হচ্ছে বামনি ফলস পড়বে, আর একটা দিক দিয়ে গেলে শুধু আপার ড্যাম লোয়ার ড্যাম পড়বে। সুতরাং আগে টুরগা আর বামনি ফল দেখে ফিরে আসবো, এসে এই দিক থেকে আবার উঠবো আপার ড্যাম লোয়ার ড্যামের দিকে। এই যে সামনে হচ্ছে পাহাড়ি রাস্তা শুরু হবে, একদম আঁকামাঁকা রাস্তা। এই ঘুরে ঘুরে ওপরে রাস্তা আছে, একটাও গাড়ি দেখতে পাচ্ছি না যে ওপরে উঠছে পাহাড়ের ওপরে। চলো পাহাড়ি রাস্তা এবার দেখাচ্ছি। কেন বলছিলাম যে যারা কোনোবারে পাহাড়ে গাড়ি চালাওনি, একবার অন্তত পুরুলিয়াতে আসলে হাতে খড়িটা হয়ে যাবে। আর এখানে আছে টুরগা ড্যাম, মানে ওই টুরগা ফলের যে জলগুলো এসে এই ড্যামে হচ্ছে জমা হয়। এই যে এই বাঁদিকে গেলে টুরগা ওয়াটারফল, আমি একটু দেখিয়ে নিচ্ছি। এই যে এই সাইডে আছে।
এটা হচ্ছে টুরগা ড্যাম। জাস্ট আমি ঘুরে চলে আসবো, এখানে নামবো না। এখানেও মোটামুটি কিছু ট্যুরিস্ট এসেছে, সব ভিডিও করছে। এটা হচ্ছে টুরগা ড্যাম। এখন কিন্তু সব ড্যামেই কিন্তু জল কম। এই দেখো, এটা হলো টুরগা ড্যাম। আর সেই ভেতরে, জঙ্গলের ভেতরে কিন্তু টুরগা ওয়াটারফলটা আছে। এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নেব। এখান থেকে গাড়ি ঘুরিয়ে নে, জাস্ট এটা দেখানোর জন্য আসলাম। এবারে টুরগা ড্যামের দিকে যাচ্ছি। এটা হলো টুরগা ড্যাম। এখানে পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছে। এই যে সামনে, এই যে বাঘমুন্ডি পলিটেকনিক কলেজ। তারপর ধীরে ধীরে কিন্তু আমরা ওপরে উঠছি, একদম পাহাড়ের ওপরটায় উঠবো। এই ওপরটা যে দিয়ে রাস্তা আছে, সেই গাড়িটা আসছে দেখো, একদম ধীরে ধীরে চড়াই শুরু হচ্ছে। একদম ধীরে ধীরে চড়াই শুরু হচ্ছে। পুরুলিয়ায় আসলে কিন্তু যেরকম আমরা মেঘালয়ে আঁকামাকা রাস্তা ছিল, সেই রকম রাস্তা আছে, দারুণ রাস্তা। যারা মেঘালয় সিরিজের ভিডিওগুলো দেখেননি, গিয়ে দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। ওয়েলকাম টু অযোধ্যা হিলস। এই আমরা অযোধ্যা হিলসে উঠছি। পুরুলিয়া শহরটা এখান থেকে 51, বোকারো 95। বোকারো কিন্তু ঝাড়খণ্ডের ভেতরে। দুর্গা ফলের কাছে চলে আইসাছি। বামনি ফলস 3 কিলোমিটার। আমরা কিন্তু চড়াই উঠতে শুরু করে দিয়েছি। দেখো দেখো অযোধ্যার সৌন্দর্য দেখো। আমরা কিন্তু সেই ওপরটায় উঠে যাচ্ছি ধীরে ধীরে। উই কাট মাউন্টেন্স টু কানেক্ট হার্ট। দেখেছো, শুধু রাস্তা দেখো, রাস্তা দেখো। এর আগের বারে আমরা এখানে এসে ছবি তুলেছিলাম, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। পুরুলিয়া যখনই আসি তখনই ভালো লাগে, মানে এই রকম। যারা প্রকৃতিকে ভালোবাসো, পুরুলিয়ায় আসতেই হবে একবার। দেখো ওই একটা পলাশ ফুল দেখা যাচ্ছে, এই যে। হ্যাঁ, এখানে দেখো 3টে না 4টে ফুল ফুটেছে। এখানে খাড়াই রাস্তা, দেখো রাস্তা দেখো, একদম খাড়াই রাস্তা এই জায়গাটায়। একদম ওপরে উঠে যাচ্ছি আমরা, সাঁই সাঁই করে ওপরে উঠে যাচ্ছি। ডু নট ওভারটেক, এই যে সাইনটা দেওয়া আছে, এটা ডু নট ওভারটেকের সাইন। এরকম রাস্তায় কার না গাড়ি চালাতে ভালো লাগে বলো? ও হো হো, দেখেছো রাস্তা পুরো মাখন। সামনেই টুরগা ফল, আর নিচে তো টুরগা ড্যাম দেখলেই, আমি দাঁড়াইনি। দেখো কতটা নিচে, সেই আমরা নিচ দিয়ে রাস্তা দিয়ে আসলাম, একদম নিচ দিয়ে রাস্তা দিয়ে এসেছি। আর আমরা টুরগা ড্যামে কিন্তু চলেই এসেছি। এই যে এখানে হচ্ছে টুরগা ওয়াটারফল। এখানে আবার চড়াই রাস্তা। সেই যে টুরগা ফলে ওই জায়গাটায় আছে। বামনি ফল এখান থেকে 2 কিলোমিটার। টুরগা ফল চলে এসেছি। এখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে আমরা টুরগা ফল দেখতে নিচে নামবো। এই যে টুরগা ফল। দাদা গাড়ি কোথায় রাখবো? পার্কিং কোথায়? আচ্ছা, আগে পার্কিং। এই যে টুরগা ওয়াটারফল নিচে আছে, এটাই হলো পার্কিং। সেই টুরগা ড্যাম দেখা যাচ্ছে। এই জলটা গিয়ে ওখানে গিয়ে কিন্তু জমছে। আর এই সামনে দিয়ে রাস্তা, এখানে এই দোকান টোকান বসেছে 2-1টা। আর ওখানে তো পার্কিং করেছি, সেই যে।
টুরগা ফলে যাওয়ার রাস্তাটা এইরকম, মানে সামান্য একটু নিচে নামতে হবে পাহাড় থেকে। আর সেই জলপ্রপাতটা দেখা যাচ্ছে এই গাছের সেই যে। আর নামার সময় একটু সাবধানে পা ফেলতে হবে, কারণ বালি আছে। নিচে চলে এসেছি, আর একটুখানি বাকি আছে, এটা নামলেই হচ্ছে টুরগা ফলসে আমরা নেমে যাব। দেখো এখানে কিন্তু অনেক লোকজন আছে, এই জল পড়ছে এই যে, ভালো ছোটোখাটো জলপ্রপাত। দেখো এই যে হলো টুরগা ফলের ওভারঅল ভিউ। আর এই জলটা কিন্তু ওই টুরগা যে জলপ্রপাত এই ড্যামটা আছে ওখানে কি কিন্তু জমা হচ্ছে। এই জমার পিছনে এই যে এটা হচ্ছে টুরগা ওয়াটারফল। দেখো জলের ঝাপটা আসছে, এই হলো টুরগা ওয়াটারফল। এই ওপর থেকে পড়ছে আর এদিকে এই নিচে নেমে চলে যাচ্ছে। এই টুরগা ফল দেখা হয়ে গেল। টুরগা ফল দেখে এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। টুরগা ফল দেখলে কত সুন্দর। আমরা যখন নামি তখন কিন্তু অত লোকজন ছিল না, আমরা উঠে যাওয়ার সময় কিন্তু অনেক লোকজন চলে এসেছে। আর বামনি ফল আর দেখাচ্ছে মাত্র 1 কিলোমিটার। রাস্তা দেখো পুরো মাখন রাস্তা, একটু মাঝে মাঝে জোরে না গাড়ি চালালে একদম মজা লাগে না। ও হো হো রাস্তা দেখো, এই রাস্তা থেকে গাড়ি যেন জোরে চালাতে মজা লাগছে, কিন্তু না, পাহাড়ি রাস্তায় বেশি জোরে গাড়ি চালানো উচিত নয়, নিজের ক্ষমতার বাইরে একদম যাওয়া উচিত নয়। দেখো দেখো শুধু মানে মন ভরে যাবে। তাই তো বলি পাহাড়ে আসো, পাহাড়ে। আর আমাদের পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য যত দেখবে তত মুগ্ধ হবে, বারবার মন চাইবে ছুটে আসতে পুরুলিয়াতে। রাস্তা দেখো রাস্তা। এই আমরা বামনি ফলে মনে হচ্ছে কাছে চলে এসেছি। বামনি ফলের কাছে চলে এসেছি, কিন্তু এই সামনেই আছে বামনি ফল। এই যে বামনি ফল, এখানে পার্কিং কোথায় দেখতে হবে, এখানে গাড়ি কোথায় রাখবে। এই যে গেট, ওয়েলকাম টু বামনি ফলস। তা পার্কিং কোথায় করব, পার্কিং কোথায় করব? ও সেই যে সেই, আচ্ছা 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 ঠিক আছে। এই যে সামনে হচ্ছে পার্কিং বামনি ফলসের। পার্কিং তো এই যে আমরা বামনি ফলস চলে এসেছি, কিন্তু এই বোর্ডটার উপরে সব জঙ্গল হয়ে গেছে আগাছা পড়ে। আর এখানে তো দোকান পেশারি অনেক আছে, টুকটাক ঘর সাজানো জিনিসপত্র, তারপর এই যে পাশেই পার্কিং আছে। এখানে কিন্তু অনেকটাই নিচে নামতে হবে, অনেক দোকান পেশারি আছে, খাবার দাবার, তারপর ঘর সাজানো সামগ্রী। আর এই সামনেই গেট। চলো তো আটকালে না নিচে এন্ট্রান্স। এই টিকিট, এই জলটাই নিচে যাচ্ছে। এখানে এরা জলে সব নেমে গেছে। এখানে টোটাল কটা সিঁড়ি বললো? 750 খানার মতন সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। নেমে তো যাবো, কিন্তু ওটার সময় এটা হলো বামনি ফলের প্রথম ঝলক। দেখো এই জল কিন্তু একদম নিচে নামছে, দেখো
এটা বামনি ওয়াটারফলের প্রথম ঝলক, সেই নিচে নেমে যাচ্ছে এখান থেকে। আর এখান দিয়ে আসলাম আমরা হেঁটে হেঁটে। এটা হলো বামনি ওয়াটারফলসের হাফে এসি সব, এখনও যতটা এসেছি ততটা নামতে হবে। এই জায়গাটা সত্যি অনেকটা রিক্সি আছে, দেখো অনেকটা রিক্সি জায়গা। মানে নামার সময় সত্যি অনেকটা সাবধানে নামতে হবে, মানে সবে হাফ এসেছি আমরা। এই হলো বামনি ফল, দেখো কতটা উঁচু দিয়ে জল নামছে। আমরা সেই ওপরটাতে ছিলাম, আর আমরা সেই কিন্তু একদম ওপরটা দিয়ে এই জঙ্গলের ভেতর থেকে নেমে এসেছি। এখানে কিন্তু অনেকটা আওয়াজ আসছে। দেখো এই ফাইনালি আমরা বামনি ফলে চলে এসেছি। কষ্ট করে আসলে কি হবে, নিচে নামার পরে যখন এই রকম ভিউ দেখবে জলপ্রপাতের, সব কষ্ট কিন্তু সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। দেখো